2001 থেকে 2006 সাল কেমন ছিল? নির্যাতন ভারী বর্ষণের মতো বর্ষিত হয়েছে। আমাদের 26,000 আওয়ামী লীগ কর্মীকে তারা হত্যা করেছে। অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। মা বোনদের 71-এর চেয়ে ভয়ানক দিন অতিবাহিত করতে হয়েছে। সেই ফাহিমা মহিমা পূর্ণিমার জীবনে যে নির্যাতন নেমে এসেছিল সেটা কি ভুলে গেছে বিএনপি? সেই দুঃশাসনের কথা ভুলে গেছে? তাদের নিপীড়ন, তাদের অত্যাচার 71-কেও হার বানিয়েছে। সেই ইতিহাস ভুলবেন কেমন করে? ক্ষমতা চান, ক্ষমতার ভাগাভাগিতে অংশ নিতে যাচ্ছেন, স্বপ্ন পূরণ হবে নাকি দুঃস্বপ্নের রূপ নিবে কেউ জানে না। কিন্তু অতীত নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের চেহারাটা আগে আয়নায় দেখে নিন, তারপর সমালোচনা করুন। আজকে নির্বাচন দেবেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ প্রতিহত করবে। নিজেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গারু কোর্ট প্রতিরোধ করবে বাংলার জনগণ। এই বাংলাদেশ বিরোধী দুঃশাসনের নায়ক অপকর্মের জন্য, কুকর্মের জন্য ইউনূসকে শাস্তি পেতে বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। আজকে বিদেশি বন্ধু সমর্থন জোগাড় করে ক্ষমতায় টিকে থাকা শেষ চেষ্টা করে যেতে পারবে, সফল হবে। দেশের মানুষ তারা যেই নেতৃত্বে তাদের আস্থা, আজকে বঙ্গবন্ধুর কন্যা ডাক দিলে গোটা জাতি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, প্রগতিশীল মানুষ, গণতান্ত্রিক মানুষ, রাজনীতিবিদ, পেশাজীবী, শ্রমজীবী, ছাত্র সমাজ রুখে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি সেদিন আর বেশি দূরে নয় যেদিন এই শৃঙ্খল থেকে আমরা মুক্তি পাব। বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমাদের প্রিয় সদস্য, আমাদের বিজয়ের বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের স্বাধীনতার বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের জয় বাংলার বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ফিরে যাব। বাংলাদেশের মানুষ শান্তিতে নেই, কোটি কোটি মানুষ আতঙ্কের একটা গভীর ছায়া চারদিকে বিস্তারিত। রাজনীতির আকাশ মেঘাচ্ছন্ন, কর্তৃত্ববাদী দুঃশাসনে সারা দেশে একটা অচলায়তন তৈরি হয়েছে।
জঙ্গিবাদী খুনি ইউনূসের নেতৃত্বে কমান্ড ইকোনমি ফেল করেছে, কমান্ড পলিটিক্সও ফেল করতে যাচ্ছে, কমান্ড জুডিশিয়ারিও ফেল করতে বাধ্য। অভূতপূর্ব এক সংকটের মধ্যে নিপতিত হয়েছে বাংলাদেশ। ইউনূসের রিসেট বাটনে প্রেস করার পর থেকে বাংলাদেশ আজ বাংলাদেশ নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ আজ অনুপস্থিত। মুক্তিযুদ্ধের মূল্যবোধ পদদলিত, স্বাধীনতার আদর্শ ধর্ষিত। গণতন্ত্র এখনো বিবস্ত্র। গণতন্ত্র এরা চায় না। এরা গণতন্ত্রের নামে দুঃশাসনের আয়তনকে আরো বাড়াতে চায়। এই আনইলেক্টেড আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাংলাদেশকে আজকে দেউলিয়া করে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পরিণত করেছে, রূপান্তর ঘটিয়েছিলেন উন্নয়ন ও সমৃদ্ধিতে। বাংলাদেশ ছিল শেখ হাসিনার আমলে বিস্ময়কর এক দেশ। সারা বিশ্ব বাংলাদেশকে জানত, সমাদৃত করত, প্রশংসা করত। শেখ হাসিনার ডাইনামিক ভিশনারি লিডারশিপে বাংলাদেশ হয়েছিল বিশ্বের বিস্ময়। কোথায় আর সেই বাংলাদেশ? মানুষ চরমভাবে নিরাপত্তাহীন। দেশের অর্ধেক জনগোষ্ঠী, নারী সমাজ আজকে নির্যাতিত। সন্ধ্যার পর আমাদের নারীরা ইউনিভার্সিটি কলেজে পড়ুয়া ছাত্রীরা ঘর থেকে বেরোতে পারে না। এখানে চলছে মব ভায়োলেন্স, মব জাস্টিস। যাকে খুশি তাকে হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এমনকি নিরাপদ স্থান বলে পরিচিত জেলখানায়ও রাজনৈতিক কর্মীদের, আওয়ামী লীগ কর্মীদের কোনো নিরাপত্তা নেই। সেখানেও জেল হাজতেও আমাদের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে। লক্ষাধিক কর্মী নেতা আজকে কারাগারে। আজকে লক্ষ কর্মী বাহিনী ঘর ছাড়া। পিতৃপুরুষের বাস্তবিকতা ধ্বংসপ্রাপ্ত।
বাড়ি ঘরে কেউ থাকতে পারে না, কোথায় থাকবে? ঘর পুড়ে গেছে ওদের আগুনের লেলিহান। লুটপাট, ভাঙচুর সারা বাংলাদেশে নিত্যকার দৃশ্য। আজকে দেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতিত হচ্ছে। দে আর আন্ডার কনস্ট্যান্ট থ্রেট। তাদের মন্দির, তাদের ঘর বাড়ি আক্রমণের, নির্লজ্জ আক্রমণের টার্গেট। আজকে বাংলাদেশ লাশে লাশে লাশের পাহাড় হয়ে গেছে। রক্তে রক্তে বঙ্গবন্ধুর স্বপ্নভূমি, তার ধ্যানের বাংলাদেশ, লাখো শহীদের রক্ত ভেজা বাংলাদেশ রক্তে রক্তে রক্তের দরিয়া হয়ে গেছে। আজকে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে ৫ই আগস্টের উন্মত্ত সাম্প্রদায়িক জঙ্গিবাদী উত্থান ঘটানো হয়েছে। তারই করুণ পরিণতি সারা বাংলাদেশের নিত্যকার দৃশ্যপট। সন্তান হারা মায়ের কান্না, স্বামী হারা নববধূর ফরিয়াদে, ভাই হারা বোনের আর্তনাদে বাংলার বাতাস আজও ভারী হয়ে আছে। জননী জন্মভূমি কাঁপছে, কাল নাগিনীর বিষাক্ত ছোবলে কত বিক্ষত। আমাদের পূর্বপুরুষদের অনেক স্বপ্নে, অনেক ধ্যানে, অনেক আশার বাংলাদেশ কোথায় আসে? এই বাংলাদেশ, যে মানুষটি কোনোদিনও আমাদের দুঃখে ছিল না, আমাদের কষ্টে ছিল না, যে মানুষটি কখনো আমাদের দেশে মুক্তিযুদ্ধে অংশ নেন, যে মানুষটি কোনোদিনও শহীদ মিনারে যায়, জাতীয় স্মৃতিসৌধে যায়, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কোনোদিনও তার পা পড়ে, সেই মানুষটি আজ বাংলাদেশি দণ্ডমুণ্ডের কর্তা। প্রতিশোধ নিতে চায়, প্রতিহিংসা পরায়ণ এই শাসক টাইরেন্ট কর্তৃত্ববাদের ভূমিকা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকে এরা মুছে ফেলতে চায়। এদের সঙ্গে আছে ৭১-এর পরাজিত উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী রাজাকার, আল বদর, আল শামস। এদের সঙ্গে আছে ৭১-এর পরাজিত পাকিস্তান, যে পাকিস্তানের টেরোরিস্টরা ৫ই আগস্টে অংশ নিয়েছিল, আর সে খবরও আমাদের অজানা নয়।
মালয়েশিয়া টেরোরিস্ট ধরা পড়ছে, কনস্টিটিউশনাল ইলেক্টেড গভর্নমেন্টকে উৎখাত করার কাজে এরাও লিপ্ত ছিল বলে খবরে প্রকাশ। এই জঙ্গিবাদী উত্থান, এই মব ভায়োলেন্সের রক্তাক্ত উপত্যকা, এই বিধ্বস্ত জনপদ আমাদের দেশ নয়। বাংলাদেশ আজ কোথায় নেমে গেছে? ইনফ্লেশন বাড়ছে, জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, পাচার করা অর্থ 6 মাসে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে ইউনূসের আমলে সুইস ব্যাংকে জমাকৃত। এটা কি আমাদের দেশ? শেখ হাসিনার আমলে আমরা কি ছিলাম? দেশের মানুষই আজ ভাবতে শুরু করেছে, দেশের মানুষই আজ হারানোর বেদনা, তারা আজকে অশান্তিতে আছে। এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। তারা শেখ হাসিনার আমলে ফিরে যেতে চায়। শেখ হাসিনার আমলে তারা ভালো ছিলেন, সেটাই আজ মানুষের মুখে মুখে